সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও বারবার। কারণ যত সময় যাচ্ছে গঙ্গাসাগরে মানুষের পৌঁছানোটা অনেক বেশি সহজ হয়ে আসছে। আর সেই গঙ্গাসাগরে যদি আপনি পৌঁছতে চান পূর্ণ স্নানের আগে পরে যে কোনো সময়, সেখানে গেলে দুটো রাস্তা বলবো, কোন রাস্তার কোনটা সুবিধে কোনটা অসুবিধে, সঙ্গে 400 টাকার বিনিময়ে 4 বেলা যদি থাকা খাওয়ার একটা দুর্দান্ত পরিবেশে অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, তাহলে গঙ্গাসাগরের ট্যুরটা কিন্তু আপনাদের একদম পারফেক্ট হয়ে যায় 1 থেকে 2 দিনের। সেই ট্যুরেরই হিসেব বা সেই ট্যুরেরই ডিটেলস এই ভিডিওতে তোমাদেরকে বলবো, যেখানে তোমরা খুব সহজে গঙ্গাসাগরে পৌঁছানো যাবে। গঙ্গাসাগরে পৌঁছানো অনেকগুলো রাস্তা রয়েছে, তার মধ্যে থেকে দুটো রাস্তা বলবো যেটা খুব চর্চিত এবং একটা চর্চিত নয়, এবং কোনটায় সুবিধে কোনটায় অসুবিধে, কোনটায় কী অসুবিধে সুবিধে রয়েছে সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেবো। শেষ পর্যন্ত দেখতে থাকো, আকর্ষণীয় হবে ভিডিওটা। খুব ছোট ভিডিওর মধ্যে তোমাদের ডিটেলসটা দেবো, যাতে যে কোনো সময় তোমরা গঙ্গাসাগর পৌঁছে যেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো শুরু করে দিই ভিডিওটা আজকে। বলি, গঙ্গাসাগর যেতে গেলে শিয়ালদা সাউথ শাখা থেকে ট্রেন ধরতে হবে, নামতে হবে নামখানা কিংবা কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ স্টেশন থেকে নেবে লট নাম্বার 8 দিয়ে গঙ্গাসাগরে। প্রচুর মানুষ যায় এই রাস্তায়, প্রচুর ভিড় হয়। জোয়ার ভাটার কারণে লঞ্চ পেতে কিন্তু অনেক সময়তেই দেরি হয়, বেশ খানিক দেরি হয়। এবং এই ভিড়টা যদি তোমরা এড়াতে চাও তাহলে আর একটা রুট আছে, এটা কম চর্চিত রুট, সেটা হচ্ছে নামখানা রুট। তোমরা শিয়ালদা থেকে যাবে, নামখানাতে নামবে, নামখানা স্টেশন থেকে অটো নেবে, টোটো নেবে, সেটা করে নামখানা ঘাট থেকে ভেসেল করে চলে যাবে বেনুবন। বেনুবন থেকে 12-13 কিলোমিটারের রাস্তা, টোটো রিজার্ভ করে 450 টাকার বিনিময়ে পৌঁছে যাবে তোমরা হচ্ছে গঙ্গাসাগর। আর এখানে বলে রাখি, এই যে বেনুবন পর্যন্ত যাত্রাপথ, সুন্দর পরিবেশে একটা যাত্রাপথ হয়, তবে সময় কিন্তু এখানে একটু বেশি লাগে, 1 ঘন্টার কাছাকাছি। কিন্তু এখানে জোয়ার ভাটার কারণে কিন্তু তোমাদেরকে দেরি হবে না, অযথা দাঁড়িয়ে থাকতে হবে না। আর তোমরা এখন কাকদ্বীপ দিয়ে যাও, বা তোমরা যদি গঙ্গাসাগর দিয়ে যাও, কিংবা তোমরা এই নামখানা দিয়ে যাও, এই রুটটা ধরে যে কোনো জায়গাতে যাও, তোমাদের কিন্তু রিজার্ভ ওই 400 থেকে 450 টাকাই কিন্তু পড়ছে গঙ্গাসাগর থেকে কপিলমুনি আশ্রম। যারা কাকদ্বীপ দিয়ে যাবে তাদের ক্ষেত্রে কি সুবিধে দেখো, কাকদ্বীপ দিয়ে গেলে একটা কি হচ্ছে, এখানে বাস অটো সহজেই পাওয়া যায়। ভেসেলের জন্য দেরি হয়। এখানে কাকদ্বীপ দিয়ে গেলে 9 টাকার টিকিট খরচা করে তোমরা পৌঁছে যেতে পারবে গঙ্গাসাগর যে তটে। আর যদি তোমরা বেনুবন দিয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু টিকিটের ভাড়াটা লাগছে 40 টাকা। ওখানে তোমরা এখনকার যা পরিস্থিতি, তাতে তোমরা ওখানে টোটো আরামসে পেয়ে যাবে, অটো পেয়ে যাবে। আর কাকদ্বীপ দিয়ে গেলেও তোমরা এই বাস অটো সহজেই পাওয়া যায়। এখানেও কিন্তু 450 টাকা করেই নিচ্ছে, গঙ্গাসাগরের তট থেকে কপিলমুনি আশ্রম পর্যন্ত রিজার্ভ করে যেতে হচ্ছে। শেয়ার অপশান প্রায় বন্ধই হয়ে গেছে। গঙ্গাসাগরে থাকার ব্যবস্থা, মকর সংক্রান্তি স্নানের সময়ে যারা গঙ্গাসাগর পৌঁছচ্ছ তাদের জন্য কিন্তু সব জায়গায় হোটেল বলো কিংবা আশ্রম বলো, সব জায়গায় প্যাকড আপ থাকে। তারা হোগলা পাতার যে ঘরগুলো হয় কিংবা সরকারি টেন্ট হয়, সেখানেই মানুষজন থাকে। কিন্তু এছাড়া অন্য সময়, যে কোনো সময় যখন গঙ্গাসাগর যাবে, তখন তোমাদের কিন্তু বেস্ট একটা অপশান হতে পারে রামকৃষ্ণ মিশন আশ্রমের, যেটা রয়েছে কিন্তু মনসা দ্বীপে। সেখানে তোমরা 450 টাকার বিনিময়ে সুন্দর পরিবেশে থাকতে পারবে এবং 4 বেলা খাওয়া দাওয়াও পাবে। এবার বলি, যারা রামকৃষ্ণ সেবাশ্রম বা রামকৃষ্ণ আশ্রমে যারা রুমের জন্য জিজ্ঞেস করতে চান যে আদৌ রুম ফ্রি আছে কিনা, স্টে করা যাবে কিনা, তাদের জন্য 9547666334 আর একটা নাম্বার হচ্ছে 8637533404, এই দুটো নাম্বারে আপনারা কোয়ারি করতে পারেন। তবে হ্যাঁ, অযথা ফোন করে কিন্তু ডিস্টার্ব করবেন না। আর চাইলে আপনারা মেলও করতে পারেন, সেখানেও ওনারা উত্তর দিয়ে দেন যদি রুম ফাঁকা থাকে। সেটা হচ্ছে monshadip@rkmm.org। আর গঙ্গাসাগর পৌঁছে গঙ্গাসাগরের মেন আকর্ষণ কপিলমুনি আশ্রম, কপিলমুনি মন্দির সুন্দরভাবে তোমরা ভিজিট করতে পারবে। সঙ্গে গঙ্গাসাগরের তট সুন্দরভাবে কাটিয়ে 1 থেকে 2 দিনে তোমরা আবার ফিরে আসতে পারবে বাড়িতে। খুব সহজেই আপনি গঙ্গাসাগর পৌঁছানো, থাকা খাওয়ার পুরো প্ল্যান করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আগামী দিনে আমার চ্যানেলের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।